শান্তি শৃঙ্খলা উন্নয়ন নিরাপত্তা সর্বোচ্চ আমরা ঢাকা মহানগর আনসার দক্ষিণ জোন কার্যালয় বাড়ি নম্বর ৯ রোড নাম্বার ৫ ধানমন্ডি A/A ঢাকা ১২০৫ অর্থাৎ ধানমন্ডিতে অবস্থিত। এটা আনসারের কার্যালয়, ঢাকা মহানগর আনসার দক্ষিণ জোনের কার্যালয়। কথা হচ্ছে এটা না, বঙ্গবন্ধুর ছবি এখনো দেখা যাচ্ছে, এটাই বড় দুঃখ। তো এখনো পর্যন্ত বঙ্গবন্ধুর ছবি আছে, অবশ্যই আপনারা জানাবেন যে এটা কি বঙ্গবন্ধুর ছবি কি থাকা উচিত। এই ডক্টর ইউনূস সরকার চলাকালে এই ছাত্র জনতার সারা রক্তের বিনিময়ে এখনো যদি বঙ্গবন্ধুর ছবি থাকে, এটা বড় দুঃখের বিষয়, দুঃখজনক। তো যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন যে বঙ্গবন্ধুর ছবি সহ এই যে সাইনবোর্ডটা এখানে কত টাকায় বা খরচ হবে, এটা চেঞ্জ করার পরে চেঞ্জ করে কত টাকা খরচ হবে, যে তার কারণে যে অনেক টাকা খরচ হবে, বঙ্গবন্ধুর ছবি আছে থাক, আসলে এটা মানায় না। বর্তমান প্রেক্ষাপটে অবস্থায় বঙ্গবন্ধুর ছবি মানায় না। তো যাদের নজরে আমার ভিডিওটা পড়বে, অবশ্যই আপনারা এটা যাতে এই সাইনবোর্ড না থাকে, নতুন সাইনবোর্ড যাতে এখানে টাঙায় দেয়, এটাই আবেদন থাকবে। তো দেখতেই পাচ্ছেন আপনারা, ঢাকা মহানগর আনসার দক্ষিণ জোন কার্যালয় ধানমন্ডিতে অবস্থিত, ঠিকানা সহ এইটাই তাদের আর কি কার্যালয়। আমি আসলে বাড়িটা দেখাচ্ছি না ওইভাবে। তো যে যেখান থেকে দেখছেন অবশ্যই জানাবেন যে বর্তমান উপদেষ্টা সরকার থাকা অবস্থায় যদি বঙ্গবন্ধুর ছবি থাকে, তাহলে বিষয়টা কেমন দেখা যায়। আমি কিন্তু সারা ঢাকায় কম বেশি যেখানে হোক সব জায়গায় যাই, কিন্তু বঙ্গবন্ধুর ছবি পাইনি। এই প্রথম এই বর্তমান উপদেষ্টা সরকার প্রায় ৩ মাসের কাছাকাছি বঙ্গবন্ধুর কোনো ছবি দেখিনি, এই প্রথম ছবি দেখলাম বঙ্গবন্ধুর। তাও কি শান্তি শৃঙ্খলা উন্নয়ন নিরাপত্তায় সর্বোচ্চ আমরা ঢাকা মহানগর আনসার দক্ষিণ জোন কার্যালয় বাড়ি নাম্বার ৯ রোড নাম্বার ৫ ধানমন্ডি A/A ঢাকা ১২০৫। এটা ধানমন্ডিতে অবস্থিত। অবশ্যই আপনারা এর একটা সরিহা আমি চাই এবং দেখতে চাই। বর্তমান প্রেক্ষাপটে বঙ্গবন্ধুর কোনো ছবি থাকবে না, থাকতে পারে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আজকের মতন এখানেই ভিডিও শেষ করলাম। আল্লাহ হাফেজ।